আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাইয়েরা? আজকে ফয়সালের সাথে একটু বাইরে বের হলাম, কারণ একটা দরকার, যাইতেছি ডাক্তারের কাছে। আর ডাক্তারের কাছে তো মানুষ যায় তখন অসুস্থ হয়ে যায় যখন। আর এইখানে আমার চেহারা দেখে বা আমার ভাবসাব দেখে কেউ বুঝতেই পারবো না যে আমি অসুস্থ, ডাক্তারের কাছে যাইতেছি। তো যাই হোক, প্রথমে ফয়সালের পিছনে একটু ফলো করলাম। ওর কার্ড থেকে টাকা ওঠানোর জন্য ভিতরে চলে গেল, আর আমি একটু বাইরে দাঁড়া রইলাম আর মনে মনে চিন্তা করতে লাগলাম, ওই সমস্ত ব্যক্তি যারা টাকা পয়সার অভাবে অনেক বেশি ডিপ্রেশনে থাকে, অনেক বেশি মন খারাপ থাকে, তাদের আমাকে দেখা উচিত। কারণ খুব বেশি টাকা পয়সা এবং বউ ছাড়াও যে জীবনটাকে সুন্দরভাবে এনজয় করার, অভিনয় করা যায়, এটা আমার থেকে শেখা উচিত। আর যে বয়সে মানুষ প্রতিষ্ঠিত প্লাস বিবাহিত থাকে এবং টাকা পয়সা রাখার জন্য অনেকগুলো অ্যাকাউন্টও থাকে এবং প্রত্যেকটা অ্যাকাউন্টে অনেক টাকা পয়সাও থাকে, আর সেই বয়সে এখন পর্যন্ত আমার একটা বিকাশ অ্যাকাউন্টও নাই। যাই হোক, এর চাইতে বেশি কিছু কোয়া দেবো না, কারণ আমার তো মান সম্মানের ব্যাপার আছে একটা। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর ফয়সাল কি সুন্দর মেশিন দিয়ে টাকা করলো, আলহামদুলিল্লাহ। আর সেই দিনের মতো আজকেও চলে গেলাম জনাব হাজি মোহাম্মদ মুখলিসুর রহমান ডাক্তারের কাছে। তিনি এমন একজন ডাক্তার যিনি ভিজিট ছাড়া, অর্থাৎ টাকা পয়সা ছাড়াই রোগী দেখেন এবং রোগীদেরকে অনেক ভালো ওষুধ দেন। আমি উপকার পাইছি, এই কারণে বলতেছি, আপনারা যারা চিনেন তারাও তো জানবেন। আর বর্তমানে তার দুইটা চেম্বারের মধ্যে একটার মধ্যে বসার জায়গা নাই, কারণ তার বসার সময় নাই, একটা কর্মচারী নাই, একাই এত পরিমাণ পরিশ্রম করে, এই কারণে আমার তার অনেক ভালো লাগে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, সেখান থেকে অল্প কিছু ওষুধ খুব দাম দিয়ে কিনে আনলাম, কারণ দাম দিয়ে তো ভালো ওষুধ দেয়, এই কারণে এগুলো দামই হয়। আর একটা বিষয় হলো কি, টাকা পয়সা কম দিয়ে অনেক বেশি ওষুধ কেনার চাইতে টাকা পয়সা বেশি দিয়ে কম ওষুধ কেনা ভালো, যদি তার দ্বারা উপকার হয়। মাদ্রাসার পাশে একদিন ঘুরতে বের হলাম, এখানে এসে দেখি কত সুন্দর সুন্দর ফুল। এই ফুলগুলোর নাম আপনাদেরকে সুন্দর করে শোনাই। ওই যে আমার সামনে যে ছেলেটা লাল গেঞ্জি পরে আমার দিকে এগিয়ে আসতেছে, এই ছেলেটার নাম হচ্ছে চাই ফুল, আর আমার হাতে আছে জবা ফুল, আর এই ফুলগুলোর নাম হচ্ছে কাশ ফুল। আর এই ফুলগুলা অনেক ঘন জঙ্গলের মধ্যে হয়েছে, তারপরেও না দেখতে অনেক সুন্দর লাগে। আর এই জায়গায় রাত্রে অনেক যখন অন্ধকার হয়ে যায় তখন মানুষ এখানে থাকতে ভয় পায়, কিন্তু কিছু কিছু মানুষ এখানে থাকতে ভয় পায় না, কারণ তারা রাত্রে এই গোপন জায়গাটাকে তাদের গাঁজাখোর আস্তানা বানায় না। আর এই জন্য এই জায়গাটায় যাইতে আমি এতদিন ভয় পাইতাম, কিন্তু এখন ভয় পাই না, কারণ কিছু কিছু পোলাপান যায়, তাদের সাথে থাকে ওইখানে। আর অন্য একদিন যখন গেলাম, সেদিন যায় দেখি পোলাপান কি সুন্দর গুড্ডি উড়াইতেছে। ছোট্ট একটা গুড্ডি, যে গুড্ডির নাই লেজ, কি সুন্দর গুড্ডিটা অনেক উপরে উঠছে, যতদূর সুতা ছিল চাইরা দিছে, আর খুব সুন্দর উড়তে আছে, কম বাতাসে অনেক সুন্দর উড়তেছিল, ভালো লাগতেছিল দেখতে। আর মাঝে মাঝে আমি আমার এই ভিডিওগুলো ফেসবুকে স্টোরি দিই, কি কারণে দিই জানেন? কারণ এই যে কিছু মানুষ যারা আমার প্রত্যেকটা ভিডিও করে খালি মাশাআল্লাহ মাশাআল্লাহ লাগে, যার কারণে আমার অনেক ভালো লাগে। হয়তো তারও আমার অনেক ভালো লাগে, আর আমারও তার অনেক ভালো লাগে। কোনদিন আমি রিপ্লাই দিই নাই, শুধুমাত্র তিনি মাশাআল্লাহ লিখে গেছেন সারা জীবন আমারে।